আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলি সিস্টেম পায়জামা কাটতে হয়। এখানে একটি কাপড় আমি ৪ ভাঁজ করে ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি। সামনের অংশে সমানভাবে কেটে নেওয়ার পরে এখানে ২ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নেব। যেহেতু পায়জামার এলাস্টিকের ঘর করতে হবে, এজন্য এখানে ২ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপরে আমার ঝুলটা মেপে নেব ২ ইঞ্চি বাদ রেখে। পায়জামার ঝুলটি ছিল ৩৮ ইঞ্চি পরিমাণ, এইজন্য ২ ইঞ্চি বাদ দিয়ে আমি নিচ বরাবর ৩৮ ইঞ্চি পরিমাণ মেপে নিচ্ছি। এখানে ৩৮ এ একটা দাগ দিয়ে নিয়েছি। আরও এক্সট্রা ১ ইঞ্চি পরিমাণ আমি বেশি নিয়েছি, যেহেতু আমি প্যান কাটিং করব, নিচের অংশে আমি জুড়বো, এজন্য আমি এক্সট্রা বেশি রেখেছি। এখান থেকে কিন্তু আমি ৩ ইঞ্চি পরিমাণে উপরে আবার কেটে নিচ্ছি। ৩ ইঞ্চি আমি নিচের মোহরের অংশটা করব। এবার এখানে উপরের ২ ইঞ্চি বাদ দিয়ে ১৬ ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। যেহেতু এটা কলি সিস্টেম করা হবে, এজন্য ১৬ ইঞ্চিতে মার্ক করে নিলাম। ২ ইঞ্চি ধরলে পুরো ১৮ ইঞ্চি আসে। তারপরে ১২ ইঞ্চি মোহরি রেখে আমি নিচ থেকে কলির ওখানে দাগ টেনে দিলাম। এবার নিচে ৩ ইঞ্চি আমি কেটে নেব। নিচে ৩ ইঞ্চি আমি কেটে নিচ্ছি, নিয়ে আমি পুরো পায়জামাটা দাগ অনুযায়ী কেটে নেব। পায়জামাটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি কলির জন্য এখান থেকে কাপড় নিয়ে নেব। এই কাপড়টা পুরো ৪ ভাঁজে আছে, এখান থেকে ২ ভাঁজ আমি সরিয়ে ফেলবো, আর ২ ভাঁজ আমি দিয়ে কলি তৈরি করব। সরি, ৪ টুকরো কাপড় ছিল, ২ টুকরো সরিয়ে রেখেছি, আর ২ টুকরো এখানে আমি কলির জন্য রেখে দিয়েছি। এভাবে ধরে পুরো ১০ ইঞ্চিতে আমি একটা কলি কেটে নেব। উপর থেকে পুরো ১০ ইঞ্চিতে কিন্তু কেটে নিচ্ছি আমি। এই কলিটার মূল পরিমাপ হবে ১০ ইঞ্চি পরিমাণ। আর যতটুকু কলি চওড়া করতে চান আপনারা করতে পারেন। তবে আমি একটা সামঞ্জস্য রেখে এই কলি চওড়াটা করে নিচ্ছি, আর এভাবে কেটে নেব। দেখুন এটা কত সুন্দর হয়েছে, আর ঠিক এভাবে কিন্তু পায়জামাতে বসবে। ফাইনালি আমি কলিটা কেটে নিয়েছি। এবার নিচের অংশটা পায়জামার যে মুহুরিতে ৩ ইঞ্চি জুড়বো বলেছিলাম, সেই ৩ ইঞ্চি কেটে নেব। এই পায়জামার স্টাইলটা কিছুটা প্যান কাটিংয়ের মতো হবে, এজন্য আমি এখানে নিচের অংশটা জুড়ে নিচ্ছি। বাড়তি যে কাপড় ছিল তার থেকে কিন্তু এখানে ৪ ভাঁজে আমি একটা কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টা পায়জামার ২ পায়ে জোড়া হবে। ফাইনালি আমার পায়জামাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি অনেক ধীরে সুস্থে ভিডিওটা দেখিয়েছি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যতটা সময় লেগেছে আপনারা কাটলে এতটা সময় লাগবে না, কারণ আমি ভিডিও করছিলাম আর আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এজন্য একটু সময় বেশি লাগতে পারে। আপনারা একবার বুঝতে পারলে এই পায়জামাটা কাটতে আপনাদের সর্বোচ্চ ৫ মিনিটও লাগবে না। আপনারা যদি পায়জামার কাটিংটা ভালোভাবে বুঝতে পারেন আর আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিয়েন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওতে যদি একটু উপকৃত হন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি সেলাইয়ের ভিডিওটা অবশ্যই নিয়ে আসব। ততক্ষণে প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।